কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এনে অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করেছে জাপান। নতুন নিয়মে যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্র বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। জাপান বলছে এতে প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব অস্ত্র বাজারে নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বিকল্প সরবরাহকারী খুঁজছে, তবে যুদ্ধরত দেশে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল থাকবে। টাইটানিক জাহাজ ডুবির ১১৪ বছর পর এক জীবিত যাত্রীর ব্যবহৃত লাইফ জ্যাকেট নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যে এটি বিক্রি হয় ৬,৭০,০০০ পাউন্ডে। নিলামকারী প্রতিষ্ঠান জানায় এটি প্রত্যাশার চেয়ে প্রায় ৩ গুণ বেশি। লাইফ জ্যাকেটের মালিক ছিলেন প্রথম শ্রেণীর যাত্রী লরা ফ্রাঙ্কাটেলি। এটি টাইটানিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কোনো যাত্রীর ব্যবহৃত একমাত্র নিদর্শন। ইতিহাসের এক অনন্য স্মারক হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। মেক্সিকোর ঐতিহাসিক পর্যটন কেন্দ্র তেওতিহাওকানে বন্দুক হামলায় এক কানাডীয় নারী নিহত হয়েছেন। হামলায় আরো কয়েকজন বিদেশি পর্যটক আহত হন। ঘটনার পর হামলাকারী আত্মহত্যা করে। প্রত্যক্ষদর্শীরা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার অভিযোগ করেছেন। ফিফা বিশ্বকাপের আগে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। মেক্সিকো সরকার অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের ঘোষণা দিয়েছে। মসজিদে অগ্নিসংযোগ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তেহরানের দাবি, তিনি ইসরায়েলের হয়ে কাজ করছিলেন। সুপ্রিম কোর্টের অনুমোদনের পর ভোরে সাজা কার্যকর হয়। একই অভিযোগে আরো ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কঠোর। মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হরমুজ প্রণালী খোলা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে মত দেন। শি বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। ইরানি জাহাজ আটকের পর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। চীন সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতায় চীনের লক্ষ্য বলে জানানো হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, হুমকি ও অবরোধের মুখে কোনো আলোচনা হবে না। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে নিতে চায়। পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাব্য আলোচনার মধ্যে এই বক্তব্য এলো। যুক্তরাষ্ট্র আলোচনা চালাতে আগ্রহী হলেও ইরান অনাগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিল, আলোচনায় না বসলে পরিণতি ভয়াবহ হবে। এতে অনিশ্চয়তা আরো বেড়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো অপারেশন মিডনাইট হ্যামার নিয়ে আবারও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। মার্কিন পাইলটের কৃতিত্ব খাটো করার অভিযোগ করেন তিনি। যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে থাকলেও নতুন আলোচনার নিশ্চয়তা নেই। হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের দায় দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে না। পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকের সম্ভাবনা থাকলেও ইরান রাজি হয়নি। হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা পরিস্থিতি জটিল করেছে। যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। কূটনৈতিক সমাধান এখনো অনিশ্চিত। ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অন্তত ৬০ সাবেক সেনাকে আটক করেছে পুলিশ। তারা লাল ফুল হাতে নিহত ইরানি নাগরিকদের স্মরণ করছিলেন। দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে নেয়। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধের দাবি জানান। ঘটনাটি যুদ্ধবিরোধী অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি মার্কিন রাজনীতিতেও আলোচনা জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে আটক কার্গো জাহাজ তুস্কা দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। ঘটনাটিকে অপরাধমূলক বলে আখ্যা দিয়েছে তেহরান। চীনও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র বলছে, অবরোধ অতিক্রমের চেষ্টা করায় জাহাজটি আটক করা হয়। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরো বেড়েছে। পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছে ইরান। ইরানকে আলোচনায় বসার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আলোচনায় না বসলে ইরান এমন পরিণতির মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ ইরানকে দেওয়া হবে না বলেও জানান তিনি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করেন ট্রাম্প। খারাপ চুক্তি করার জন্য তিনি তাড়াহুড়ো করবেন না বলেও জানান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।